ভাই সুমন দেওয়ান দুইটি বিচ্ছেদ গান করেছেন। আমার বাবাজিও গান করেছেন, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। আমি যখন বাসায় যাই, আমার দুই মেয়ে, আমার মেয়েরা একটু সফট করেন। আমার দুই মেয়ে, একজন কাঁধে উঠা বসে, আরেকজন জড়ায় ধরে নিলে বুকের উপর উঠা বসে। আমার মা এসে ঘাম মোছে, বাচ্চারা কোলাকুলি করে, হাত ব্যাগ নিয়ে যায়, 5 টাকার নোট, 10 টাকার নোট, 100 টাকার নোট, এই যে পুরস্কার পাই, এগুলো হেরা গনে। দেখতে আমার ভালোই লাগে, ফ্যান দিয়ে না। ওরা মাথায় যখন উঠে, এদের পাও মাঝে মাঝে কপালে লাগে, চোখে লাগে, আবার ঠোঁটের মধ্যেও লাগে। এখানে আর কোনো হিসাব নাই। আবার তাদেরকে নিয়ে আমি সুযোগ পাইলেই আশেপাশে কোনো রেস্টুরেন্ট, ঘোরার কোনো সুন্দর জায়গা থাকলে ঘুরতে নিয়ে যাই। তখন যখন অটোরিকশাতে উঠি, বাচ্চারা সামনে বসে, আমি পিছনে বসি, তখন গাড়িটা চলতে চলতে মাঝে মাঝে ঝাঁকি খায়, তখন তাদের পাও আমার পায়ে আইসা লাগে। পাও যখন লাগে, সন্তানের মা যিনি শিখায় দেয়, এই বেয়াদবি হইতেছে, পাও লাগতেছে, সালাম করো। তখন বাচ্চারা সালাম করে, কারণ তাদের পাওটা আমার গায়ে লাগছে। এটা কেন বলছি? ভাবের কথা যে না বুঝে তার কপালে শালি, স্থান বিহনে নামা খিলে কাজলু হয় কালি। আর আমার ওস্তাদের এই গানটা এমনই ছিল, যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধান। প্রেমিকের কোনো ধর্ম নাই, প্রেম একটা, নিজেই প্রেম একটা ধর্ম। আর এই প্রেমেই মানুষ গড়া। কর্মের বিচার হবে, পাপ পুণ্যের বিচার হবে, মানুষের বিচার হবে না। আত্মার কখনো বিচার, কর্মের বিচার হয়। আমরা যারা এখানে আছি, আমার বিশ্বাস প্রত্যেকেই আমরা মা বাবাকে ভালোবাসি। শুধু তাই নয়, মা বাবার পাশে পাগল ফকির দেখলে আমরা কখনো তাদের সাথে খারাপ আচরণ করব না। এটা আমার ভাই, আমার বয়সী যারা ভাই, এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ থাকবে। কারণ পাগল কারো ক্ষতি করে না। আমার নামের পিছনে পাগল আছে, এই জন্য মনে করেন না যে আমার দ্বারা মানুষের ক্ষতি হয় না। আমারটা আপনি নামেও চালাই দিতে পারেন, কিন্তু একজন আল্লাহওয়ালা পাগল কখনো কারো ক্ষতি করে না। এদেশে মাজার ভাঙচুর হইতেছে, ভাঙ্গে কারা? আমরাই ভাঙ্গি। এগুলো থেকে আমাদের সচেতন হইতে হবে। আগে মিলাদ কিয়াম হইতো বাড়ি বাড়ি, এখন আছে? মিলাদ কিয়াম আছে? অনেক উঠে গেছে। আমরা আধুনিক হইতে হইতে অনেক দূরে চলে গেছি। এত আধুনিক হওয়ার দরকার নাই, যত আধুনিক হইলে মানুষ বেয়াদবে পরিণত হয়। ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য। বাবা কাজিম শাহ
হ্যালো।